আওয়ামী লীগের কোনো বিচার এই পর্যন্ত হয় নাই। সরকারে যেগুলা কাজের জন্য আসে এগুলা কাজের কোনো অগ্রগতি দেখি না। শাপলা চত্বরে যে গণহত্যাটা ঘটছিল এই গণহত্যার বিচার চাই। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি মিরপুর 1 এলাকায়। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, শুরুতেই একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হওয়ার সময় 3টি প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল। একটি, এই শেখ হাসিনা পতনের সময় যে গণহত্যা হয়েছে সেটির বিচার, এবং তারপরে সংস্কার, এবং এর পরবর্তীতে নির্বাচন। মূলত সরকার এ থেকে বিচ্যুত হয়েছে কিনা, সাধারণ মানুষ কি মনে করেন? সরকার কি তাদের 3টি লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে কিনা, কি মনে হয়? সরকার আসলে যেটা সংস্কার করবে আজ পর্যন্ত জাতিকে সে রূপরেখাটাই দিতে পারি নাই। কি সংস্কার করবে ডক্টর ইউনূস হয়তো বা নিজেই জানে না। ডক্টর ইউনূস কথা তারা রক্ষা করে, আমি যতটুকু বুঝতে পারছি আর কি, বর্তমান পরিস্থিতিতে তিনি এটা রক্ষা করবে। সরে এখনো যায় নাই, সরে গেলে তো জনগণ আছে। আওয়ামী লীগের কোনো বিচার এই পর্যন্ত হয় নাই। তারপরে এই যে সংস্কার নিয়ে আগাইতেছে এটা এখনো বাস্তবায়ন হয় নাই। কোনোটাই করতেছে না এখন সে ওই এনসিপি দল গঠন করে তাদেরই কথা মতোই করতেছে তারা। এখন সংস্কার করা হোক, তারপরে না সরকার সরিয়ে করবে। আগে সংস্কার না হলে তার সরকার সরবে কেন? সে যে দাবিগুলো করেছে আমার সেই দাবিগুলো আমাদের ঠিক মতন পালন করছে না। সে সরকারে যেগুলা কাজের জন্য আসে এগুলা কাজের কোনো অগ্রগতি দেখি না। থাকতো যদি তাহলে আপনার বিচারগুলা হইতো। যেগুলা কাজের কথা ছিল সেই কাজ তো কিছুই হয় নাই। তারপরে আর পরে এই বাংলাদেশে হয়রান হত্যাকার সব চলছেই। জুলাই আগস্টে ছাত্র হত্যা হয়েছে, এই হত্যার বিচার হওয়া উচিত ছিল বাংলাদেশ মাটিতে। ওনারা যেটা তুলতেছে যে সংস্কার সংস্কার সংস্কার, আমরা সাধারণ মানুষ যেটা বুঝতে পারতেছি যে এই সংস্কারের নামে ইনূস সাহেব ওনাদেরকে একটা দাঁড়ানোর সুযোগ সুবিধা করে দিচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ খুব সচেতনভাবেই তাদের রাজনৈতিক বিশ্লেষণগুলো করছিলেন। এখন সাধারণ মানুষের কাছে আমি আরেকটি প্রসঙ্গে যেতে চাই। মূলত 2013 সালের মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে যে হত্যার ঘটনা ঘটেছিল, সেটিতে এখন গণহত্যার তদন্ত কমিশন চায় কিছু সংগঠন। মূলত সাধারণ মানুষ এ ব্যাপারে কি মনে করেন? যেরকম হত্যাকাণ্ড ঘটছে, আমার মনে হয় না এই গভর্নমেন্ট জানে যে এরকম হত্যাকাণ্ড শাপলা চত্বরে হয়েছে। ওনারা যদি জানতো তো আগেই তদন্ত কমিশন গঠন করা হইতো। এই পর্যন্ত তারা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নেই। হেফাজতের হত্যার বিচার চাই, কারণ এখানে অনেক শিশু, মানে যারা এতিম বাচ্চারাও গেছে, এদের হত্যার অবশ্যই আমরা বিচার চাই। শাপলা চত্বরে যে গণহত্যাটা ঘটছিল এই গণহত্যার বিচার চাই। আমরাও চাই তদন্ত কমিশন হোক, এই গণহত্যার বিচার হোক। হেফাজতে গণহত্যার বিচার চাই। হেফাজতের যে গণহত্যাটা হয়েছে সেই গণহত্যার বিচার আমরা চাই। অবশ্যই অতি দ্রুত একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে 2013 সালের 5ই মে বিগত ফ্যাসিস্ট সরকার এই হেফাজত ইসলামের সমাবেশের মধ্যে যে বর্বরতা চালিয়েছে তার সঠিক বিচার এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনা রায় কার্যকর করার আমরা দাবি জানাই। গণহত্যার বিচার চাই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।